এবার বলি আমাদের হোটেলের অ্যাড্রেসটা। এই যে এটা হচ্ছে খাবার ফ্রিতে যে আমাদের খাবার দেয় সেখান থেকে সে এক্সিট যে সেটা হচ্ছে এই যে এইটা, এই যে যে দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এইটা, এই যে রাউন্ডটা করা আছে এইটা, ঠিক আছে। এখান থেকে খেয়ে ফ্রি খাওয়ারকে এক্সিট করতে হয়। এবার এর পাশ দিয়ে রাস্তা রয়েছে, এই যে রাস্তাটা, তার পাশেই অবশ্য ফ্রিতে ব্যাগ রাখার আর জুতো রাখার জায়গা আছে। তার পাশ দিয়ে যে রাস্তা আছে, রাস্তা দিয়ে এবার আপনারা এই দিকে ঢুকবেন, ঢুকে আপনারা বাম দিকে ঢুকবেন, বাম দিকে ঢুকবেন। এই যে এই রাস্তাতে সোজা চলে যেতে হবে, এই রাস্তাতে সোজা চলে যেতে হবে। সোজা একটু গিয়ে হাতের ডান দিকে একটা সিঁড়ি আছে, এই সিঁড়িতে কিন্তু যাবেন না, আমরা যাবো সোজা, ঠিক আছে, সোজা। এবার এইখানে একটা ইয়ে আছে, দোকান আছে, এই দোকানের মাথার উপরেও কিন্তু টেম্পল আছে। এখানে লেখা দেখা যাচ্ছে যে এসবিআইয়ের স্টোর আছে, এখানেও আমরা ছিলাম, এসবিআই স্টোর আছে, এখানে আমরা ছিলাম। এটার কন্ট্যাক্ট নম্বর আমরা দিয়ে দেবো, হ্যাঁ, কন্ট্যাক্ট নম্বর আমরা দিয়ে দেবো। এটা ওঠার জায়গা হচ্ছে এইভাবে, এই যে এসবিআই স্টোর আছে, এই দোকানের পাশ দিয়ে এই দোকানদারের সাথে কন্ট্যাক্ট করলেই হবে, আমি কন্ট্যাক্ট নম্বর নিচে দিয়ে দেবো। আর এইটা হচ্ছে সিঁড়িটা দিয়ে এবার আমরা এগিয়ে চলে যাব। চলে গিয়ে আমরা একদম এইখানে রাস্তাটা যেখানে এন্ড হচ্ছে, এইখানে বাম দিকে একটা সিঁড়ি উঠে গেছে, বাম দিকে একটা সিঁড়ি উঠে গেছে। এই সিঁড়ি তার ঠিক উল্টো দিকে এই দিকেই রয়েছে হচ্ছে মন্দির। মন্দিরটা আমি জাস্ট একটু গিয়ে দেখাই। এই হোটেলের কন্ট্যাক্ট নম্বর আমি দিয়ে দেবো। এই যে ডান দিকে হচ্ছে মন্দির আর বাম দিকে হচ্ছে এই যে এসবিআই যেখানে লেখা আছে, দেখানোর চেষ্টা করি। এই যে এর পাশে যে আপনারা গেরুয়া রঙের যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ফ্রিতে খাওয়ার কুপনের জায়গা। প্রথমে যেটা দেখিয়েছিলাম সেটা হচ্ছে খেয়ে এক্সিট করার জায়গা। আচ্ছা, দিয়ে যে এখান দিয়ে আমাদের মন্দিরে উঠে যেতে হবে। এখানে এসে আমরা ছিলাম যোগেশ্বর ভবনে, এটা জাস্ট একদম মন্দিরের খুব কাছেই। এটার ফোন নম্বরটা হলো 8638785586। উনি যা বললেন সেটা আমি স্ক্রিনে আবার লিখেও দেবো। এখানে আগে থেকে গুগল পেতে টাকা পাঠিয়ে ফোন বুক করা হয়। এখানে রুম রেন্ট মোটামুটি 1200 থেকে শুরু হয়। আচ্ছা, 1200 টাকা কজন থাকতে পারে? 7 জন। এখানে সবগুলো তো ওয়েস্টার্ন কোমোড, বাংলা পায়খানা নেই? সব ওয়েস্টার্ন, না বাংলা না। ঠিক আছে, থ্যাংক ইউ। সামনে আপনাদের ওই যে গাড়িটা যে বেরালো ওই জায়গায় আপনাদের নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে সোজাই চলে আসতে হবে কুপন কাটার লাইনে। কুপন কাটার লাইন মানে এই যে এই জায়গাটা, জাস্ট গাড়ি যেখানে নামিয়ে দিবে তার থেকে একটুই দূরে রয়েছে। এইবারে আমরা চলে আসলাম কুপন কাটার পাশ দিয়ে, আমরা চলে যাচ্ছি আপনাদের কিছু রুমের সন্ধান দিতে। এইখানে আপনারা একটা রুম দেখতে পাচ্ছেন, আভা নিবাস, রুম অ্যাভেলেবেল হেয়ার লেখা আছে। এখানে আমি ঢুকেছিলাম, এখানে সিজন টাইমে তো চেঞ্জ হয়। এখানে রুম রেন্ট মোটামুটি 3 জন থাকার জন্য 1200 টাকা। তবে এখানে অ্যাডজাস্ট করে থাকা যায়, 3 জনের জায়গায় আপনি 4 জনও থাকতে পারবেন, সেরকমই তো আমাদের বলেছিল। আচ্ছা, এবার চলে একটু এগিয়ে যাই। তার ঠিক পাশেই আমাদের রয়েছে পরমেশ্বর নিবাস, পরমেশ্বর নিবাস রয়েছে। এখানেও হোটেল পাওয়া যায়, জয় জগদম্বা হোটেল অ্যান্ড সুইটস রয়েছে, এখানেও হোটেল পাওয়া যায়। এই যে যে স্টোরটা আছে, এই যে লাগেজ স্টোরটা থেকে জাস্ট পার করে আমরা যদি একটু উপরের দিকে উঠি তাহলেও কিন্তু আমাদের কিছু হোটেল আছে। এই দিক দিয়ে যাই, তখন আমি তো আপনাদের 2-1টা হোটেল দেখাবো। আচ্ছা, এবারে এখানে একটা হোটেল আছে দেখতে পাচ্ছি, নির্মল ভবন। এই যে এখানে আপনি কন্ট্যাক্ট নম্বরটা দেখতে পাচ্ছেন,
এখানে আপনি ফোন করে রুম বুক করতে পারেন, আপনারা ফোন করে নেবেন। এদিক দিয়ে কিন্তু বগলা মায়ের মন্দিরে যেতে হয়। কামাখ্যা দেবীর দর্শন করতে এসে বগলা মায়ের দর্শন না করলে এবারে কিন্তু সেটা নাকি পূর্ণ হয় না, পূর্ণতা পায় না।